এই মমতা ব্যানার্জি কালকে আসবেন, মনে মনে মাইক চালানো যেতেই পারে, মাইক চালিয়ে শোনানো যেতেই পারে যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। তাহলে কালকে কি করে আসছেন? বেঁচে আছেন তো নিশ্চয়ই, এসআইআরটা কি করে হয়ে গেল? আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আমডাঙ্গার বুথে কাসেম সিদ্দিকীকে জেতাতে হবে, তাকে বিধানসভায় পাঠাতে হবে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী এই দায়িত্ব নিয়েছেন, তেমনই দায়িত্ব নিয়েছেন এই আমডাঙ্গা থানার আইসিও, যে কাসেম সিদ্দিকীকে জেতাতে হবে। কিন্তু আমডাঙ্গা থানার আইসি চাক আর মাননীয় মুখ্যমন্ত্রী চাক আমডাঙ্গা থেকে বিধায়ক হয়ে বিধানসভায় যাবেন বিশ্বজিৎ মাইতি, কাসেম সিদ্দিকী নয়। আইসি ঘুরে বুঝতে পেরেছি থার্ড পজিশনে আসতে পারেন কাসেম সিদ্দিকী, সেকেন্ড হতে পারবেন বলে আমার মনে হয় না। এখন বিজেপি আর তৃণমূলের মধ্যে লড়াই, কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে, তার মধ্যে জেনে গেছে আমডাঙ্গায় আইএসএফ জিততে আছে। প্রয়োগ করুক, মুখ্যমন্ত্রী এসে সভা করে যান, মানুষ যাবে, জায়গায় জায়গায় বাইক র্যালি হচ্ছে। যে আইসি সন্তোষপুর থেকে দত্তপুকুর পর্যন্ত আমাদের চেয়ারম্যান যখন র্যালি করেছেন, সেই র্যালি করার জন্য আমি সহ আমার 12 জন সাথীর বিরুদ্ধে মামলা করেছেন, সেই আইসির নেতৃত্বে এই আমডাঙ্গার প্রত্যেকটা পঞ্চায়েতে কাসেম সিদ্দিকী বাইক র্যালি করছে, 100 টাকা 200 টাকা করে বাইকের তেল ভরে বিরিয়ানি দিয়ে বাইক র্যালি করছে, তাদের নামে কেস হচ্ছে না। আর আইসির কাছে গেলেই বলছে আমি নিরপেক্ষভাবে কাজ করছি। এইটা আপনার নিরপেক্ষতা? নিরপেক্ষতা আপনি শেখাচ্ছেন। আইসি থানার মধ্যে দাঁড়িয়ে বলছেন খেলা হবে, আমিও বলে এসছি খেলা হবে। আপনি যদি মনে করেন ইউনিফর্মটা পরে খেলবেন তাহলে খেলুন, আমরা আমাদের ঝান্ডা নিয়ে খেলবো। আপনি যদি এটা মনে করেন ইউনিফর্ম খুলে তৃণমূলের ঝান্ডা নিয়ে খেলবেন, আরো স্বাগত জানাই। আপনি ইউনিফর্ম খুলে ঝান্ডা নেন, আমরাও ঝান্ডা নিয়ে আপনার মুখোমুখি দাঁড়াবো, দেখবো সেদিন কার কত জোর। সকলকে সংগ্রামী অভিনন্দন। আমার সামনে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অফ বামফ্রন্টের কর্মীবৃন্দ, সাধারণ মানুষ, বুদ্ধের আমার কণ্ঠস্বর পৌঁছাচ্ছে, সকলকে সংগ্রামী অভিনন্দন। নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব, যেখানে উৎসব মানে কি সেখানে আলো থাকবে, সেখানে গান থাকবে, আনন্দ থাকবে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গই সেই রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে নির্বাচনে গান থাকে না, আনন্দ থাকে না, আলো থাকে না। সেখানে থাকে শুধু অন্ধকার, রক্ত, বোমা, বন্দুক, ভোটাধিকার হরণ, ছাপ্পা ভোট, এই সমস্ত কিছু দিয়ে গণতন্ত্রের উৎসবের নামে গণতন্ত্রের প্রতি নির্বাচনে গণতন্ত্রের লাশ পড়ে এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নির্বাচনে ছাপ্পা ভোট হয়, মানুষ মারা যায়, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। সেই আরেকটা অষ্টাদশ বিধানসভা নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আমডাঙ্গার বুথে কাসেম সিদ্দিকীকে জেতাতে হবে, তাকে বিধানসভায় পাঠাতে হবে। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী এই দায়িত্ব নিয়েছেন, তেমনই দায়িত্ব নিয়েছেন এই আমডাঙ্গা থানার আইসিও, যে কাসেম সিদ্দিকীকে জেতাতে হবে। কিন্তু আমডাঙ্গা থানার আইসি চাক আর মাননীয় মুখ্যমন্ত্রী চাক আমডাঙ্গা থেকে বিধায়ক হয়ে বিধানসভায় যাবেন বিশ্বজিৎ মাইতি, কাসেম সিদ্দিকী নয়। আইসি আছে, প্রয়োগ করুক, মুখ্যমন্ত্রী এসে সভা করে যান, মানুষ যাবে, জায়গায় জায়গায় বাইক র্যালি হচ্ছে। যে আইসি সন্তোষপুর থেকে দত্তপুকুর পর্যন্ত আমাদের চেয়ারম্যান যখন র্যালি করেছেন, সেই র্যালি করার জন্য আমি সহ আমার 12 জন সাথীর বিরুদ্ধে মামলা করেছেন, সেই আইসির নেতৃত্বে এই আমডাঙ্গার প্রত্যেকটা পঞ্চায়েতে কাসেম সিদ্দিকী বাইক র্যালি করছে, 100 টাকা 200 টাকা করে বাইকের তেল ভরে বিরিয়ানি দিয়ে বাইক র্যালি করছে, তাদের নামে কেস হচ্ছে না। আর আইসির কাছে গেলেই বলছে আমি নিরপেক্ষভাবে কাজ করছি। এইটা আপনার নিরপেক্ষতা? নিরপেক্ষতা আপনি শেখাচ্ছেন। আইসি থানার মধ্যে দাঁড়িয়ে বলছেন খেলা হবে, আমিও বলে এসছি খেলা হবে। আপনি যদি মনে করেন ইউনিফর্মটা পরে খেলবেন তাহলে খেলুন, আমরা আমাদের ঝান্ডা নিয়ে খেলবো। আপনি যদি এটা মনে করেন ইউনিফর্ম খুলে তৃণমূলের ঝান্ডা নিয়ে খেলবেন, আরো স্বাগত জানাই। আপনি ইউনিফর্ম খুলে ঝান্ডা নেন, আমরাও ঝান্ডা নিয়ে আপনার মুখোমুখি দাঁড়াবো, দেখবো সেদিন কার কত জোর। আর যখন কাছারিতে পথসভা করছি, যে কথা না বললেই নয়, এই পথসভা এই মঞ্চে
যার বক্তা হিসেবে থাকার কথা ছিল, আমি আসার পরেই সকলে বলছে তোমার বন্ধু, তোমার বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু ছিল, আছে, থাকবে, ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু রাজনীতিগত ভাবে সে যখন তার অবস্থান পরিবর্তন করেছে, আমার থেকে ব্যক্তিগত ভাবে বলার কিছু নেই। শুধু এটুকুই বলবো, তার শুভ বুদ্ধি হৃদয় হোক। আমাদের দলের পথে তার জন্য খোলা রয়েছে, সে তার ভুল বুঝতে পারবে এবং আশা করি আগামী দিনে আবার আইএসএফের ছায়াতলে আসবে। ভীষণভাবে আমি আশা করি, কারণ মমতা ব্যানার্জির নামে প্রশংসা ওর মুখ থেকে আমি সত্যি কেউ শুনতে চাইছে না এবং শুনতে ভালো লাগছে না। আশা করবো ও খুব শীঘ্রই আবার আইএসএফে ওর পুরোনো জায়গায় ফিরে আসবে। যে কথা বলছিলাম, মমতা ব্যানার্জি কালকে আসবেন। আমরা চাইলে প্রত্যেকটা মোড়ে মোড়ে মাইক বাজাতে পারি, মোড়ে মোড়ে মাইক বাজিয়ে আমরা কিছু বলবো না। উনি যাকে আপনাকে প্রার্থী করেছেন সেই প্রার্থী চিৎকার করে বলবেন নবান্ন কোম্পানির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চোর 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 চোর। কিন্তু আমরা সেটা করবো না, মাননীয়কে আমরা ডিস্টার্ব করবো না। কালকে এই ভাষণ শুনে পুলিশ এক্ষুনি লেগে যেতে পারে যে তাহলে কি সত্যি মোড়ে মোড়ে মাইক টানিয়ে কাসেম সিদ্দিকীর বক্তব্য চলাবে, যে তৃণমূল যারা করে তাদের জানাজা পড়া যাবে না। না, আমরা সেটা করবো না, আমরা মাননীয়কে উত্তপ্ত করবো না। যেরকম ভাবে মধ্যম গ্রামে যখন আমার চেয়ারম্যান র্যালি করছিলেন মধ্যম গ্রামের প্রার্থী প্রিয়াঙ্কা বর্মনকে নিয়ে, তখন কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের বাড়ির সামনে ভিক্টোরিয়ায় পার্টি অফিসে যেভাবে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল, আমরাও চাইলে কালকে মমতা ব্যানার্জির গাড়ি যখন যাবে চোর 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 বলে চেঁচামেচি করতে পারি, কিন্তু আমরা করবো না। আমাদের দল, আমাদের চেয়ারম্যান আমাদের সেই শিক্ষা দেয়। আমাদের চেয়ারম্যান আমাদেরকে সৌজন্যতা শিক্ষা দিয়েছেন। আমাদের চেয়ারম্যান আমাদেরকে বলেছেন বোমাগুলি ফেলে দিয়ে হাতে কলম নিতে হবে। এই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। আমাদের চেয়ারম্যান বলেননি যে কোন এলাকাকে ঝাঁঝরা করে দাও, কোন এলাকাকে ফাঁকা করে দাও, যেটা এই আমাদের আমনার একজন প্রার্থী তিনি বলেছেন আমরা ভাবতে পারি না। এরকম একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার সত্ত্বেও কি করে উনি একজন গুন্ডার মতো, একজন মাফিয়ার মতো বলতে পারেন যে আপনাকে আমি ঝাঁঝরা করে দেবো, আপনাকে আমি ফাঁকা করে দেবো। এ কথা একটা গুন্ডা বলে, এ কথা একটা মস্তান বলে, এ কথা কখনো আমরা কোনো প্রার্থীর মুখ থেকে শুনতে চাই না। কিন্তু উনি বলেছেন, একই রকম ভাবে উনি বলেছেন যে রাস্তার পাশে সমস্ত মন্দির মসজিদ উনি ভেঙে দেবেন। ভাবা যায়, উনি বলেছেন উনি যদি জিততে পারেন উনি রাস্তার পাশের মন্দির মসজিদ ভেঙে দেবেন। আমি এই এলাকার সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেককে ভাবার জন্য অনুরোধ করবে যে ভাবুন আপনারা কাকে ভোট দেবেন 29 এপ্রিল। এই যে কয়েক সেকেন্ড আপনারা পাবেন ইভিএমে হাত ছোঁয়ানোর জন্য, যদি ভুল করে এই জোড়া ফুল চিহ্নে ভোট দেন, যদি একবার কাসেম সিদ্দিকী জিতে যায় ভুল করে, তাহলে আমার আপনার মন্দির মসজিদ ভেঙে দেবে ওই কাসেম সিদ্দিকী। আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে ভাবতে হবে যে বিজেপির দালাল এই মমতা ব্যানার্জি, বিজেপির দালাল তৃণমূল কংগ্রেস, যারা আমাদেরকে বলছে না যে বিজেপির দালাল, আমরা আইএসএফ বিজেপির দালাল জায়গায় কালকেও বলবো। আমরা আসছে সিএম কালকেও একই কথা বলবে যে আইএসএফ বিজেপির দালাল। মমতা ব্যানার্জিকে কথা আজকেই বলে দিতে চাই, উনার বক্তব্য দেওয়ার আগে, যে বিজেপির সব থেকে বড় দালাল যদি কেউ হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি। কারণ বর্তমানে বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি নিজে প্রকাশ্যে বলেছেন যে সেই দিন যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লাল কৃষ্ণ আডবাণী না থাকতেন তাহলে তৃণমূল কংগ্রেসের জন্মই হতো না। সুতরাং তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছে বিজেপির গর্ব থেকে। তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার এই মন্ত্রী ছিলেন, আর আজকে গল্প শোনাচ্ছেন যে আইএসএফ বিজেপির দালাল। বিজেপির সব থেকে বড় দালাল যদি কেউ হয়ে থাকে, আবার বলছে সেটা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। তাই এই বিজেপির দালালদেরকে বয়কট করতে হবে, যেমন ভাবে সাম্প্রদায়িক বিজেপিকে বয়কট করতে হবে, একই রকম ভাবে এই বিজেপির দালাল তৃণমূল কংগ্রেসকে আমনাগা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যিনি আমনাগাকে ঝাঁঝরা করে দেওয়ার কথা বলছেন, যিনি আমনাগাকে ফাঁকা করে দেওয়ার কথা বলছেন, তাকে ছুঁড়ে ফেলতে হবে। আর আমি যতদূর ঘুরে বুঝতে পেরেছি, থার্ড পজিশনে আসতে পারেন কাসেম সিদ্দিকী, সেকেন্ড হতে পারবেন বলে আমার মনে হয় না। এখন বিজেপি আর তৃণমূলের মধ্যে লড়াই, কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে। তার মধ্যে জেনে গেছে আমনাগায় আইএসএফ জিতছে। শুধু আমনাগায় আশপাশের যে কোনো বিধানসভায় একটাই
আওয়াজ বেরোচ্ছে দেগঙ্গা রামনগর আইএসএফের দখলে। এই দুটো জায়গায় আইএসএফ কে হারাতে পারবে না। যেমন দক্ষিণ 24 পরগনা ভাঙড়ার পূর্ব ক্যানিং এ বাহাদুরের রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আর ভাঙড়ে শওকত মোল্লার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। একই রকম ভাবে আমডাঙ্গায় কাসেম সিদ্দিকীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ। মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, মমতা ব্যানার্জি কিন্তু ওকে ছেড়ে দেবে না। ওই জন্য ওনাকে আমডাঙ্গায় হারতে পাঠিয়ে দিয়েছে, যা আমডাঙ্গা থেকে হেরে আয়, আমাকে চোর বলবি। সেই জন্যই আমডাঙ্গাতে হারতে পাঠিয়েছে। একথা আজকে যে কথা বলছিলেন যে কালকে সিএম আসছেন, অনেক কথা বলবেন, উনি যা বলবেন তারপরে প্রেক্ষিতে পরের দিন আমরা আমাদের বক্তব্য বলবো। আমাদের চেয়ারম্যান এসছেন, আমাদের চেয়ারম্যান কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি, বক্তব্য করে এসে সমাবেশ করে গেছেন, আমাদের আমডাঙ্গাতে এসে র্যালি করে গেছেন, সমাবেশ করে গেছেন, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি। কিন্তু মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত ব্যক্তিগতভাবে আক্রমণ করছে আমাদের প্রার্থীকে, আমাদের দলের চেয়ারম্যানকে সহ আমাদের নেতৃত্বকে। আর পুলিশ তারা নিরপেক্ষ কাজ করছে। কেমন নিরপেক্ষ কাজ করছে? আমার দলের পতাকা খুলে ফেলে দিচ্ছে, আমি অভিযোগ যখন জানাচ্ছি আমার নামে কেস করে দিচ্ছে। আমার দলের পতাকা খুলছে, আমার নামে কেস হচ্ছে, যারা পতাকা খুলছে তাদের নামে কেস হচ্ছে। আমডাঙ্গা থানা নিরপেক্ষভাবে কাজ করছে, আমডাঙ্গা থানা নিরপেক্ষভাবে কাজ করছে। আমডাঙ্গা থানার পিসি ওসির সামনে দাঁড়িয়ে তৃণমূল নেতা হুমকি দিচ্ছে, 4 চাকার তলায় ফেলে দেবে তোদের। আমডাঙ্গা থানার পিসি ওসি দাঁড়িয়ে রয়েছে, তার সামনে হুমকি দেওয়ার পরে যার বিরুদ্ধে এই কথা বলা হলো যে তোমাকে গাড়ির চাকার তলায় ফেলে দেবো, তার নামে কেস হলো। যে বললো তার নামে কেস হলো না। আমডাঙ্গা থানা নিরপেক্ষভাবে কাজ করছে। আমডাঙ্গা থানা নিরপেক্ষভাবে কাজ করতে রাজকুমার সরকারের আমলে আমরা দেখেছি, এর আগে আইসি কিভাবে আমডাঙ্গাকে শান্ত করেছিলেন, আর বর্তমান আইসি এই শান্ত আমডাঙ্গাকে অশান্ত করার চেষ্টা করছেন। আমরাও আইসিকে বলে দিতে চাই, আপনি যদি মনে করেন খেলা হবে তাহলে হ্যাঁ খেলা হবে। আপনি তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে খেলেন, আমরা বামফ্রন্টকে সঙ্গে নিয়ে খেলবো, দেখিয়ে দেবো কার কত জোর আছে, দেখিয়ে দেবো। আমাদের চেয়ারম্যান সেই লড়াইটা আমাদের শিখিয়েছেন। আমাদেরকে ভাববেন না যে আমরা শান্তভাবে আছি বলে আমরা এইভাবে নির্বাচনটা করবো। এটা 2021 সাল নয়, 2021 সালে যে আইসি পোস্টিং ছিল আমডাঙ্গা থানায়, খবর নেবেন আমডাঙ্গা থানার সামনে সেই 2021 সালে কি হয়েছিল, খবর নিয়ে এখন তাকে শুধরে যান। আপনি যদি মনে করেন রাত্রিরে গিয়ে বন্ধুদের সঙ্গে মিটিং করবেন, মিটিং করে ঠিক করবেন কোন বুথে রিগিং করতে হবে, কোন বুথে ভোটারদের আটকানো হবে, তাহলে আপনি ভুল করছেন। আমরা কিন্তু আজকে সিইওর সঙ্গে দেখা করে এসেছি, বিইওর সঙ্গে দেখা করে এসেছি। আপনাকে শুধরে যেতে হবে, আর নির্বাচনটা নিরপেক্ষভাবেই করাতে হবে। তার ব্যবস্থা আমার চেয়ারম্যান 5 টাকার কলম দিয়ে কি করে করতে হবে আমাদের শিখিয়েছেন, আমরা সেইভাবেই করব। এই মমতা ব্যানার্জি কালকে আসবেন, মনে মনে মাইক চালানো যেতেই পারে, মাইক চালিয়ে শোনানো যেতেই পারে যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। তাহলে কালকে কি করে আসছেন? বেঁচে আছেন তো নিশ্চয়, এসআইআরটা কি করে হয়ে গেল? একই রকম ভাবে বলেছিলেন মুর্শিদাবাদে গিয়ে যে ওয়াকাফের কোনো কোশ্চেন পশ্চিমবঙ্গে নেই, ওয়াকাফ নিয়ে কেউ গুলি করবেন না, যদি ওয়াকাফ নিয়ে গুলি করেন আমার থেকে খারাপ কেউ হবে না, এই মমতা ব্যানার্জি বলেছিলেন। আর সেই মমতা ব্যানার্জির দপ্তর থেকে নোটিফিকেশন জারি করে বলেছেন ওয়াকাফে আপনাদের অনেক পোর্টালে আপনাদের ওয়াকাফ সম্পত্তি রেজিস্টার করতে হবে। মেনে নিয়েছেন ওয়াকাফ সংশোধনী। যখন আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের কোমর ভেঙে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন, তার এই মিথ্যাচার, তার এই বিচারিতার বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে খামচিন, আপনাদেরকে ভোট দিতে হবে এই বিজেপির দলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিহাসের 1 নম্বর বোতামে বিশ্বজিৎ মাঝিকে খামচিহ্নে ভোট দিতে হবে। আপনাদেরকে ভোট দিতে হবে এই ওয়াকাফ চোর তৃণমূলের বিরুদ্ধে, এই ওয়াকাফ চোর বিজেপির বিরুদ্ধে। ওয়াকাফ সংশোধনী আইনটা বিজেপি সরকার এনেছে, আর ওয়াকাফকে এই রাজ্যের বুকে চুরি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রীরা ওয়াকাফ সম্পত্তি চুরি করেছে, তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস তৈরি হয়েছে ওয়াকাফ সম্পত্তির উপরে। তার হিসাবে 2026 সালে নির্বাচনে আপনাদেরকে নিতে হবে, তাই পয়সা হিসাব নিতে হবে। চাল চুরি, ডাল চুরি থেকে শুরু করে রেশনে দুর্নীতি থেকে শুরু করে যেভাবে আমরা দেখলাম ফাইল চুরি, সবুজ ফাইল নিয়ে দৌড়ে চলে যাচ্ছেন মমতা ব্যানার্জি। ওর মধ্যে কি আছে বলছে আমার প্রার্থীর তালিকা আছে, প্রার্থীর তালিকা নিয়ে ছুটছেন মমতা ব্যানার্জি। আদৌ ওই সবুজ ফাইলের প্রার্থীর তালিকা রয়েছে নাকি অন্য কিছু রয়েছে যেটা
যদি পড়ে যায় ইডি হাতে তাহলে হয়তো ভাইপো ব্যানার্জি গ্রেপ্তার হয়ে যাবে। কয়লা চোর ভাইপো, গরু চোর ভাইপো, তাকে বাঁচানোর জন্য সেই সবুজ কয়েন হাতে নিয়ে মমতা ব্যানার্জি ছুটে পালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখেছি। একই রকম ভাবে কাসেম সিদ্দিকীকে আমডাঙ্গা থেকে পালাতে হবে, ও চার্জে উঠাবে, চৌঠাবে, কিন্তু কাসেম সিদ্দিকীকে দৌড় করাতে হবে, এই শপথ নিতে হবে, তাকেও ওই মমতা ব্যানার্জির মধ্যে পালাতে হবে। এই কথা বলে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল বিজেপির 8 নম্বর বোতামে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে খান চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর এখনো বক্তারা রয়েছেন, আপনি তাদের বক্তব্য শুনবেন এবং আমাদের প্রার্থী বিশ্বজিৎ মাইতি আসবেন, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এবং যেরকম আমাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেছে কিছুজন, একই রকম ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়েও শয়ে শয়ে লোক আইএসএফে যোগদান করছে। আর যে কটা দিন বাকি রয়েছে আমরা চাইলে আমরা তৃণমূল কংগ্রেসকে ফাঁকা করে দিতে পারি, ফাঁকা করে দিতে পারি, কিন্তু আমরা সেটা করবো না। তাও যারা যোগাযোগ করছেন, যারা চাইছেন আমাদের সঙ্গে আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন, ছোট ভাইজান বড় ভাইজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন, তাদেরকে আমরা দলে নেব। আজ থেকে শুরু হচ্ছে, পরপর প্রতিদিন জয়নিং হবে, মেগা জয়নিং হবে। দেখতে থাকুন কাসেম সিদ্দিকী আর আমাদের আইসি আনসার সাহেব, দেখতে থাকুন আগামী দিনে কি হয়। আমি বলেছি আপনি যদি বলেন খেলা হবে তাহলে খেলা হবে, সেইভাবেই খেলা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলকে সঙ্গে